হ্যালো এভরিওয়ান, চলেন শুরু করা যাক। এই ছেলেগুলো সকাল সকাল নাচা শুরু করে দিল। তারা এভাবে কী জন্য নাচছে সেটা বলা যাক। আমাদের ডিপার্টমেন্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আমরা রাঙামাটি ট্যুরে যাব, আর এই ট্যুরটি হবে 2 দিন ব্যাপী। প্রথম দিন আমরা সোজা চলে গেলাম কাপ্তায় পৌঁছে সবার খিদা লেগে গেল। সবাই খাওয়া দাওয়া করার পর নেমে গেলাম কাপ্তাই লেক। আমরা 2টা বুট ভাড়া করে কাপ্তাই লেকে ঘুরতে লাগলাম। কাপ্তাই এবং রাঙামাটিতে ছোট ছোট অনেকগুলো দ্বীপ রয়েছে। সেখানে যে বুটগুলো ভাড়া করা হবে সেই বুটগুলো আপনাদের বিভিন্ন ছোট ছোট দ্বীপে নিয়ে যাবে। আর আমরা এখন আছি কাপ্তাই লেক। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর নেমে পড়লাম। নেমে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুললাম। তারপর আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিয়ে হোটেলে পৌঁছে গেলাম। রাতে হোটেলে কিছুক্ষণ আড্ডা ও নাচ গান হয়। বাইরে ছেলেরা যে নাচ, সবাই মিলে একদম উড়াধুরা, যে যেভাবে পারতেছে সেভাবে নাচতেছে। নাচতে নাচতে সকাল হয়ে গেল। এখন নাস্তা করতে যাব সবাই মিলে। নাস্তা করার পর আমাদের গন্তব্য হচ্ছে রাঙামাটি লেক। আজ দ্বিতীয় দিন আমরা আবারও বোট ভাড়া করে উঠে পড়লাম। আমরা স্যার সহ সবাই মিলে গান গাইতে শুরু করলাম। গান গাইতে গাইতে পৌঁছে গেলাম মায়াবী দ্বীপে। এখানে এক একটা দ্বীপের এক একটা নাম। মায়াবী দ্বীপের মায়া এখনো কাটেনি। কি অপরূপ দৃশ্য! এই দ্বীপে একটি সূর্যমুখী ফুলের বাগানও রয়েছে। মায়াবী দ্বীপ থেকে বের হয়ে অন্য দ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। আমাদের স্যার প্রকৃতির ফিল নিচ্ছে। এরপর চলে আসলাম আর একটা দ্বীপ। রাঙামাটিতে কতগুলো যে দ্বীপ রয়েছে প্রায় নামগুলো ভুলে গিয়েছি। আমরা গান গাইতে গাইতে জ্বলন্ত ব্রিজের উদ্দেশ্যে রওনা দিলাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম জ্বলন্ত ব্রিজ। এই হলো সেই রাঙামাটির বিখ্যাত জ্বলন্ত ব্রিজ। এখানে কিছুক্ষণ থাকার পর আমরা আবার ফিরে আসলাম। আমরা রাঙামাটি থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। এই 2 দিনের ছেলেদের এনার্জি এক ফোঁটাও কমেনি। তারা আবারও বাসে নাচতে শুরু করে দিল। এই ট্যুরটি সত্যিই অসাধারণ ছিল, জীবনের স্মৃতি হয়ে থাকবে। সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা আমার প্রথম ব্লগ ভিডিও। যদি ভালো লাগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।